চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। মামলায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। গেল রাতে নগরের কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন আলিফের বড় ভাই খানে আলম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। এদিকে সাইফুল ইসলামকে হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে। এর মধ্যে হত্যায় জড়িত ছিলেন ৯ জন। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবী হত্যার ঘটনায় মামলা সহ আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানবেন বিস্তারিত। জি ফাতিমা, আসলে যেমনটি বলেছেন কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিএমপির কমিশনার ক্রাইম তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি জানিয়েছেন এই পর্যন্ত ৩৯ জন গ্রেপ্তার আছে। তার মধ্যে ৯ জন হচ্ছে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই ৯ জনের মধ্যে আবার কিন্তু বাবা যে মামলা করেছেন সেই বাবার মামলায় ৭ জন এজাহার নামীয় আসামি আছে এবং তিনি জানিয়েছেন ২টি মামলা করা হয়েছে, ২টি মামলাতেই কিন্তু যথেষ্ট আসামি করা হয়েছে এবং তিনি বলেছেন যেহেতু মামলা দেরি করে করা হয়েছে এই জন্য প্রকৃত আসামিদেরকে কিন্তু মামলায় আসামি করা হয়েছে এবং যাচাই বাছাই করে কিন্তু আসামি করা হয়েছে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে আসামি না হয় সেই জন্য কিন্তু আসলে পরিবারের পক্ষ থেকে ৩ দিন পরে মামলাটি করেছেন। দুটি মামলা হয়েছে, একটি হচ্ছে বাবা করেছেন হত্যা মামলা। এই হত্যা মামলায় আসলে ৩১ জনকে আসামি করা হয়েছে, ১৫ জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে এবং আরেকটি তার বড় ভাই মামলা করেছেন, সেটি হচ্ছে যে আইনজীবীদের উপরে হামলা, কোর্টে আদালতে ভাঙচুর এবং পুলিশি কাজে বাধা। এই ২টি মামলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ৩টি মামলা হয়েছে। মোট ৩৯ জন গ্রেপ্তার আছে বলে কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা আসামি হয়েছে তাদেরকে কিন্তু দ্রুত বিচারের আওতায় আনবেন এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাকি যে আসামিগুলো আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। তবে আমরা সিএমপির মিডিয়ার কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে চিন্ময় দাসকে কেন আসামি করা হয়নি। তিনি বলল আসলে এটা পরিবারের বিষয়, কেন আসামি করা হয়নি এবং পুলিশ যে 3টি মামলা করেছে সেখানে কিন্তু চিন্ময় দাসকে কোনো আসামি করা হয়নি বলে তিনি জানিয়েছেন। তবে যে আসামিগুলো গ্রেপ্তার হয়নি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করবেন বলে তিনি জানিয়েছেন এবং গতকাল কিন্তু ধর্ম উপদেষ্টা সেই আইনজীবী সাইফুল ইসলাম শিল্পীর সাইফুল ইসলাম আলিফের বাড়িতে গিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন অপরাধী যেই হোক কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফাতিমা, ধন্যবাদ।